হ্যালো বন্ধুরা, আজ যে 1ই সেপ্টেম্বর এবং আজকে সকাল থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে গুমোট গরম এবং রোদ ঝলমলে আকাশ ছিল এবং যত বেলা গড়িয়েছে মানে আংশিক আকাশ মেঘলা করছে এবং ঠিক দুপুরের দিকে বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাত হচ্ছে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজ যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক কাল সকালের মধ্যে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর সেটাও জানাচ্ছে যে বিশেষ করে আমাদের মায়ানমার উপকূল বরাবর বিশেষ করে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং তারই প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের মানে বঙ্গোপসাগরের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর দিকে মানে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। বিশেষ করে 2 তারিখের দিকে কিন্তু ECMWF মডেল দেখা যাচ্ছে 2 তারিখের দিকে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে যাবে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে মানে আগামী 3 তারিখ অবধি মানে 3 তারিখের দিকে এটি ক্রমশ উড়িষ্যায় প্রবেশ করতে পারে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 3 তারিখ অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে। বিশেষ করে আমাদের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে মানে 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে উপকূলবর্তী অঞ্চলে। বিশেষ করে আমাদের কলকাতার আশপাশে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে। এবং আমাকে আগামী 3 দিন মানে 3 দিন বিশেষ করে আজ 1 তারিখ থেকে 3 তারিখ অবধি ফিশারম্যানদের ওয়ার্নিং দিয়েছে, মানে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। সমুদ্রে 40 থেকে 45 সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে এবং এর ফলে আমাদের বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং আরেকটা নিম্নচাপ অক্ষরেখা ফের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তৈরি হতে পারে। বিশেষ করে মানে 12 তারিখের পর আমাদের উড়িষ্যা উপকূল লাগোয়া মানে বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। বিশেষ করে 14 তারিখের দিকে এটি বিশাখাপত্তনমে প্রবেশ করবে এবং এর মানে সরাসরি প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গে না পড়লেও 14 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজ রাতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজ রাত 12টার দিক দিয়ে আমাদের বাংলাদেশ হয়ে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করে। বিশেষ করে বাংলাদেশের রাজশাহীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মেহেরপুরের দিকে প্রবল ভারী, এদিকে কোলারের দিকে ভারী বৃষ্টিপাত হবে। ময়মনসিংহের দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক রাত 12টার পরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত আসতে চলেছে। বিশেষ করে আমাদের দেওঘর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের মুর্শিদাবাদ দুই দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এদিকে নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূমে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। সব থেকে বেশি প্রভাব থাকে মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, এদিকে আমাদের বাঁকুড়া, আমাদের কলকাতার আশপাশে এদিকে আরও উপকূল লাগোয়া অঞ্চল। বিশেষ করে আমাদের দীঘার ওপর দিয়ে মৌসুমি বায়ু মানে অক্ষরেখা বয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। এর ফলে দীঘার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কোনটার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। জলেশ্বরের দিকে হবে, বেলদার দিকেও প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে। এবং বৃষ্টিপাত যত রাত গড়াবে বিশেষ করে ঠিক কালকে সকাল অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ECMWF মডেল থেকে দেখাচ্ছে যে বৃষ্টিপাত থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে। বেশ করে 2 মেদিনীপুর, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রামের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। আমাদের বাঁকুড়ার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগের দিকে মানে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী, বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। খড়গপুরের দিকে, কোলাঘাট, কলকাতা, চাকলিয়ার দিকে হতে পারে। এদিকে পাঁশকুড়ার দিকে, বালিচকের দিকে, খড়গপুরের দিকে, তমলুক, কোলাঘাটের দিকে, এছাড়া আমাদের পিংলার দিকে হবে। এইদিকে আমাদের বেলির দিকে হবে, পাঁশকুড়া, ময়নার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতে ঠিক কাল সকাল অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকেও প্রবল ভারী হতে পারে। বিশেষ করে ঠিক কালকের সারাদিনই গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দফায় দফায় বৃষ্টিপাত হবে এবং কাল দুপুর 3টের দিকে আমার 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং মানে কালকের দিকে আমাদের নিম্নচাপটি ঠিক আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হয়ে যাবে। এর ফলে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পুরীর আশপাশে কোনাক, এদিকে ভুবনেশ্বর দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যত সময় গড়াবে 3 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ ভুবনেশ্বর দিকে প্রবেশ করার ফলে মানে উড়িষ্যার দিকে প্রবল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 3 তারিখে সকাল থেকে শুরু হয়ে যায়, মানে মানে কালকের থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মানে বুধবারে প্রবল ভারী বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়া থাকবে 40 থেকে 50, মানে 3 তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকতে পারে। এই সময় মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে। এবং 4 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 2 এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 1ই সেপ্টেম্বর এবং আইএমডি নিউ বুলেটিনটি আমাদের দুপুর 1টায় প্রকাশিত হয়েছে। এবং স্পেশাল বুলেটিনে একেতে বলা হয়েছে যে ঠিক আমাদের মায়ানমার উপকূল বরাবর একটি বঙ্গোপসাগর দিকে বিশেষ করে আমাদের মানে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে
একটি মানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আমাদের মানে মায়ানমার উপকূল বরাবর, এবং তারই প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর দিকে একটি মানে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। এই সময় আমাদের ভারতবর্ষের উপর দিয়ে মৌসুমী বায়ু বয়ে গেছে, বিশেষ করে আমাদের গঙ্গানগরের উপর দিয়ে, এদিকে আমার পিলানির উপর দিয়ে, এদিকে আমাদের দাঁতিয়ার উপর দিয়ে, এদিকে সাতনার উপর দিয়ে, ডালটনগঞ্জের উপর দিয়ে, দীঘার উপর দিয়ে আমাদের ঠিক ইস্ট মানে পূর্ব উত্তর পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বিশেষ করে আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথ চব্বিশ পরগনাতে। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি, বিশেষ করে দু এক পশলা নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ইস্ট মেদিনীপুর, এছাড়াও আমাদের ওয়েস্ট মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে বা আমাদের অল ডিস্ট্রিক্টে হতে পারে। এবং 2 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া থেকে। বেশ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 তারিখে, মানে কালকের ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম অ্যান্ড বাঁকুড়ার দিকে হতে পারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে, অল ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 3 তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং 4 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, ইস্ট বর্ধমানের দিকে হতে পারে, আর ওয়েস্ট বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 5 তারিখ দিয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে, তবে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে। 6 তারিখের দিকেও খুব হালকা আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের নদীর জলস্তর বাড়তে পারে এবং ফসলে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং রাস্তাঘাটে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধু, আজকে উত্তরবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাতের দিকে আমাদের বেশি মানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। মালদা, সাউথ দিনাজপুরের দিকে আমাদের জলপাইগুড়ি মানে কোচবিহার দিকে হওয়ার সম্ভাবনা, যেমন জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের 2 তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে, বিশেষ করে 2 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 এক পশলা আলিপুরদুয়ার এবং আমাদের বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া মানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে 2 এক পশলা বৃষ্টিপাত হবে আমার উত্তরবঙ্গ জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 3 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তরবঙ্গের, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে আমাদের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার দিকে। এবং 4 তারিখ দিকে মানে 4 তারিখ থেকে আমার উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে, তবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ফিশারম্যানদের যে ওয়ার্নিং দিয়েছে এবং বঙ্গোপসাগরের দিকে 35 থেকে 45 এবং সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া হবে উত্তর বঙ্গোপসাগরের দিকে হতে পারে। এবং ওয়েস্ট বেঙ্গল এদিকে উড়িষ্যা কোস্ট বরাবর 1 সেপ্টেম্বর অবধি, 1 থেকে 3 সেপ্টেম্বর অবধি, মানে আজ থেকে মানে 3 তারিখ অবধি মানে ফিশারম্যানদের যেতে নিষেধ করেছে আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। বিশেষ করে 1 তারিখ থেকে 3 তারিখে প্রচণ্ড উত্তাল থাকবে সমুদ্রে, 35 থেকে 45 এবং সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আজ রাত্রে কালকে সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহার, এছাড়া আমাদের দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়াবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি 2 এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ অঞ্চলে। বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী থেকে অতি ভারী মানে প্রবল বৃষ্টিপাত হবে রাতের দিকে, এবং আমাদের উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা, হাওড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকের দিকে আমাদের উত্তরবঙ্গে শুধু আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে। এবং কালকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 4 থেকে 5 জেলায় ভারী বৃষ্টিপাত হতে হবে, বিশেষ করে আমাদের বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, ঝাড়গ্রাম এদিকে 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং ঠিক 3 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে এবং কোচবিহার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 3 তারিখেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইবে। এবং 4 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 7-8 জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, এদিকে আমাদের 2 বর্ধমানের দিকে আছে, এদিকে আমাদের বীরভূম, এদিকে মুর্শিদাবাদ, নদীয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।